পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ বৃদ্ধির অর্ডার কপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পাশাপাশি ডিএ বৃদ্ধির জন্য নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য সরকার। ঠিক কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত জানার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া ডিএ মেটানোর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করলো পশ্চিমবঙ্গ সরকার। এই অফিসার বকেয়া ডিএ হিসেব করার এবং তা পরিশোধের প্রক্রিয়া নির্ধারণের জন্য দায়িত্বে থাকবেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া পরিশোধের জন্য একটি দীর্ঘ সময় ধরে আন্দোলন চলছিল। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এই বকেয়া পরিশোধের দাবি জানিয়েছিল। এই ডিএ বকেয়া মূলত একটি মামলার ফলস্বরূপ, যেখানে ট্রাইব্যুনাল বকেয়া ডিএ গণনা এবং পরিশোধের জন্য একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিল। এই নোডাল অফিসার নিয়োগের মাধ্যমে সরকারের বকেয়া ডিএ পরিশোধের প্রক্রিয়াটিকে আরও সুগম করতে চাইছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া পরিশোধের প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধের জন্য কিন্তু নোডাল অফিসার নিয়োগ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা আছে দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু দ্য স্টেট দ্যাট শ্রী দীপঙ্কর বণিক WBA and AS OSD and EO Deputy Secretary of this department is hereby designated to act as nodal officer on behalf of Finance Department of the West Bengal right to পাবলিক সার্ভিস অ্যাক্ট 2013। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে কিন্তু নোডাল অফিসার নিয়োগ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। এখনকার মতো খবর এ পর্যন্তই, ধন্যবাদ।